হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো যে যেখান থেকে দেশে এবং দেশের বাইরে থেকে এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতেই বলে রাখি, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ টাইম করে নেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলের পাশে আছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক কিছু আইটেমস। তো অবশ্যই আপনারা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন গরুর ভুঁড়ি কিনে নিয়ে আসা হয়েছে, পরিষ্কার, খুব সুন্দর। এটাকে আমি ভালো করে ধুয়ে টুয়ে এটাকে আমি পাতিলে মশলা দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধর জন্য। এটাকে আমি এখন সেদ্ধ দিয়ে দেব। এটাকে আমি ভালো করে সেদ্ধ করে পরিষ্কার করে এখন আমি ছোটো ছোটো করে কিউট করে কেটে নিচ্ছি। তো কারা কারা গরুর ভুঁড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা আমি ভালো করে এখন কেটে পরিষ্কার করে নিচ্ছি। তো এই মুহূর্তে এখনও পর্যন্ত আমার এই ভিডিওটি যারা দেখছেন, আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি চিকেন দেখতে পাচ্ছেন, চিকেনগুলোকে এখন ফ্রাই করে নেব। চিকেন রোস্ট হবে। তো ফ্রাই করার জন্য এখানে সামান্য মশলা আমি অ্যাড করে দিচ্ছি, আর পরিমাণ মতো একটু লবণ। তারপরে আমি এখানে লেবুর রস দিয়ে দেব। এখানে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে এখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এদিকে ডিম সেদ্ধ করছি, ডিমের খুরমা বানানো হবে। আর এখানে আমি ভুঁড়িটাকে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো মশলাগুলো নিয়ে নিচ্ছি। রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে আদা বাটা সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো, আর লবণটাও দিয়ে দিলাম। তো সব ধরনের মশলা যা যা আমরা সাধারণত সবাই ইউজ করি, সেগুলোই আমি আমার রান্নায় ব্যবহার করি। তো এই ভিডিওটির পরবর্তী নেক্সট ভিডিও আবারও আসবে। কারা কারা দেখতে আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটি আমি এখন দেখতেই পাচ্ছেন হলুদ, ধনিয়া, মরিচ, তারপরে জিরা গুঁড়া সব কিছু এখানে অ্যাড করে দিয়েছি। আর এখানে একটি মিক্স মশলা রেডি, মিক্স মশলাটাও অল্প দিয়ে দিলাম। তো সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো ভালো করে মশলাটা কষিয়ে আমি এটা আর কোনো পানি অ্যাড করবো না, অল্প আগুনে এটা রান্না করব ভাজা ভাজা করে। আর এখানে আমি রোস্টের মশলা দিয়ে দিয়েছি রোস্টের মধ্যে। তো তারপরে ডিমের খুরমাটাও হয়ে গেছে। আর এখন আমি একটি পোলাও বানাচ্ছি, সেটা হচ্ছে জর্দা পোলাও। তো জর্দা পোলাও খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটির পরবর্তী দেখার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দিয়া আলম ব্লগের সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। খুদা হাফেজ।